হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পোস্টে নতুন নিয়োগ শুরু হলো 2024 সালে এবং যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 17 জুন 2024 এবং এখানে তোমরা বেতন পেয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 4-এর বেতন, যেখানে 25,500 থেকে 81,100 হচ্ছে এটার বেতনের মান এবং ডিএ, এইচআরএ এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ শুরুতেই তোমরা 42 থেকে 44,000 টাকার কাছাকাছি কিন্তু বেতন পেয়ে যাবে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাকে জানিয়ে রাখি ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্টে এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে এসএমটি ওয়ার্কশপ, ভেটেরিনারি স্টাফ এবং ইন্সপেক্টর লাইব্রেরিয়ান, অর্থাৎ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এগুলি প্রত্যেকটি হচ্ছে নন গেজেটেড গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট রয়েছে এবং বিএসএফের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে 2024 সালে। এবং এখানে দেখো যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে সাব ইন্সপেক্টর স্টাফ নার্স, অর্থাৎ বিএসএফের তরফ থেকে কিন্তু স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে সাব ইন্সপেক্টর ক্যাটাগরিতে এবং যেখানে দেখতে পাচ্ছ টোটাল 14টি ভ্যাকেন্সি রয়েছে। 21 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বেতন তোমরা পেয়ে যাবে লেভেল 6-এর 35,400 থেকে 1,12,400, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। এটা হচ্ছে গ্রুপ বি পোস্ট, প্যারামেডিক্যাল স্টাফ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ফিজিওথেরাপিস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং যেখানে দেখতে পাচ্ছ টোটাল 85টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা লেভেল 5-এর বেতন পেয়ে যাবে 29,200 থেকে 92,300, অর্থাৎ অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ এসএমটি ওয়ার্কশপ পোস্ট, অর্থাৎ গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং যেখানে সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিক, যেখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি এবং এখানে 30 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে লেভেল 6-এর বেতন পেয়ে যাবে 35,400 থেকে 1,12,400 রয়েছে এবং এটি হচ্ছে গ্রুপ বি পোস্ট। এবং পরবর্তী এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে কনস্টেবল ওটিআরপি রয়েছে, কনস্টেবল এসকেটি রয়েছে, কনস্টেবল ফিটার, কার্পেন্টার, অটো ইলেকট্রিশিয়ান, ভেহিক্যাল মেকানিক, বিএসটিএস রয়েছে। এগুলো প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে প্রত্যেকটি সম্পর্কে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু রয়েছে টোটাল 34টি। 18 থেকে 25 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে লেভেল 3-র বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 21,700 থেকে 69,100, অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ ভেটেরিনারি স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পোস্ট রয়েছে, যেখানে হেড কনস্টেবল রয়েছে এবং কনস্টেবল রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি সংখ্যা এবং বেতনের মান তোমরা কিন্তু এখান থেকে চেক করতে পারছো। এবং পরবর্তী শেষে রয়েছে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর লাইব্রেরিয়ান এবং এখানে দেখতে পাচ্ছ 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে লেভেল 7-এর তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে 44,900 থেকে 1,42,400 এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 17
17 জুন 2024-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, প্রথমে যে পোস্ট সম্পর্কে আলোচনা করব, যে পোস্টের নাম হচ্ছে ইন্সপেক্টর লাইব্রেরিয়ান। এবং এই পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা রয়েছে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসেনশিয়াল যেটি বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে লাইব্রেরি সায়েন্সে অথবা ইনফরমেশন সায়েন্সে যদি তোমাদের থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অভিজ্ঞতার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে 2 ইয়ার্সের প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিন্তু চাই ইন আ লাইব্রেরি আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট অথবা অটোনোমাস অথবা স্টিউটারি অর্গানাইজেশনে অথবা পাবলিক সেক্টরে যদি থাকে, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ, যারা স্টাফ নার্স সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং তার সাথে সাথে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে জেনারেল নার্সিং প্রোগ্রাম। অর্থাৎ যারা নার্সিংয়ে ডিপ্লোমা করেছো অথবা ডিগ্রি করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হচ্ছে অ্যাজ জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ সেন্ট্রাল অথবা স্টেট নার্সিং কাউন্সিলে, অর্থাৎ রেজিস্টার্ড কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। এবং এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ DMLT কোর্স করা কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, এই পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে ফিজিওথেরাপিতে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা এই সমস্ত নির্দিষ্ট কোয়ালিফিকেশানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়সের লিমিট বিভিন্ন রয়েছে। এবং এছাড়াও যারা SC ST OBC তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর ভেহিক্যাল মেকানিকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে 3 ইয়ার্সের ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স করা থাকতে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবল টেকনিক্যালের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং ITI সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু থাকতে হচ্ছে রেসপেক্টিভ ট্রেডে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ বয়সের লিমিট কিন্তু রয়েছে, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রয়েছে, এই সমস্ত বিভিন্ন বয়সের লিমিটে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা SC ST OBC তারা কিন্তু এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল ভেটেরিনারি, এই পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এখানে মিনিমাম 1 ইয়ারের কোর্স করা থাকতে হচ্ছে ভেটেরিনারি স্টক অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং কমপক্ষে 1 বছর কিন্তু পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স চেয়েছে। আর কনস্টেবল দেখতে পাচ্ছে এই পোস্টের জন্য এখানে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে ইন হ্যান্ডলিং অফ অ্যানিমেলস ফ্রম গভর্নমেন্ট ভেটেরিনারি হসপিটাল অথবা ডিসপেন্সারি অথবা ভেটেরিনারি কলেজ অথবা গভর্নমেন্ট অ্যানিমেল ফার্মসে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখো এখানে বয়সের লিমিটগুলি কিন্তু রয়েছে এবং SC ST OBC প্রত্যেকে এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি BSF এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ নিচের দিকে যখনই তোমরা আসবে এখানে কারেন্ট রিক্রুটমেন্ট ওপেনিংস কিন্তু রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে অ্যাপ্লাই হেয়ার অপশানে ক্লিক করবে এবং বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 17 জুন 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এবং এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 4টি বিজ্ঞপ্তি জারি হয়েছে, 1, 2 এবং এখানে দেখতে পাচ্ছ 3, 4, টোটাল কিন্তু 4টি বিজ্ঞপ্তি জারি হয়েছে
এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং প্রত্যেকটির ক্ষেত্রেই 17ই জুন 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি, যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।